উলিপুর মুন্সিবাড়ি কুড়িগ্রাম জেলায় অবস্থিত একটি জমিদার বাড়ি। 1880 খ্রিস্টাব্দে বনোয়ারি মুন্সি এই জমিদার বাড়ির গোড়াপত্তন করেন। বন্ধুরা, নতুন একটি কন্টেন্ট নিয়ে চলে এলাম। ভ্রমণ পথিকের সাথে থাকার জন্য ধন্যবাদ। চলুন আমরা দেখতে থাকি উলিপুর মুন্সিবাড়ির ইতিহাস এবং ঐতিহ্য। তার আগে যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে দিবেন। তাহলে ভ্রমণ পথিকের ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। তাহলে আর দেরি কেন, চলুন আমরা ঘুরে দেখি এই উলিপুর মুন্সিবাড়িটি। কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলায় অবস্থিত ঐতিহাসিক মুন্সিবাড়ি একটি প্রাচীন ও ঐতিহ্যবাহী জমিদার বাড়ি। 18 শতকে নির্মিত এই বাড়িটি মুঘল ও ব্রিটিশ স্থাপত্যশৈলী মিশ্রণে তৈরি করা হয়েছে, যা বর্তমানে অবহেলায় ধ্বংসের পথে। এই মুন্সিবাড়িটি ধরণীবাড়ি ইউনিয়নে অবস্থিত এবং প্রায় 39 একর জায়গা জুড়ে বিস্তৃত। কুড়িগ্রাম জেলা শহর থেকে প্রায় 20 কিলোমিটার দূরে এবং উলিপুর সদর থেকে মাত্র 2 কিলোমিটার উত্তরে ধরণীবাড়ি ইউনিয়নে অবস্থিত। 1800 শতকের বিনোদীলাল তার পালক পুত্র শ্রী ব্রজেন্দ্রলাল এই বাড়িটি নির্মাণ করেছিলেন বলে ইতিহাসে জানা যায়। মোগল এবং ব্রিটিশ স্থাপত্যশৈলীতে নির্মিত এই বাড়িটিতে একাধিক ভবন, নাট মন্দির, দুর্গা মন্দির, শিব মন্দির ও বিশাল সূর্য পুকুর রয়েছে। রক্ষণাবেক্ষণের অভাবে বর্তমানে এই মূল অট্টালিকাগুলো ধ্বংসের শেষ প্রান্তে পৌঁছে গেছে। তবে 1987 সাল থেকে বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তর এটি দেখভাল করার দায়িত্ব নিয়েছে, কিন্তু তা শুধুমাত্র কাগজে কলমে। তাদের কোনো কার্যক্রম এখানে দেখা যায় না। গুগল এবং উইকিপিডিয়ার ইতিহাস থেকে আমি জানতে পারি ব্রজেন্দ্রলাল মুন্সি সময়কালেই কানাইলাল সরকার নামের একজন তত্ত্বাবধায়ক নিয়োগ দেওয়া হয়। তার মতে আফসারি রাজবংশের ষষ্ঠ নবাব ও বাংলা, বিহার এবং উড়িষ্যার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলার শাসনামলে বনোয়ারি মুন্সি নবাবের অধীনে একজন কর্মচারী ছিলেন, যার পদবি ছিল মুন্সি। একদিন বনোয়ারি মুন্সি শিকারের উদ্দেশ্যে বামনী নদী পেরিয়ে ধরণীবাড়ি ইউনিয়নে বর্তমান এলাকায় এসেছিলেন। তিনি এই ভূমি পছন্দ করেন এবং নবাবের কাছে তা উল্লেখ করে নিজের জন্য কিছু জমি প্রার্থনা করেন। ফলস্বরূপ তিনি নিজের জন্য 22 একর এবং লক্ষ্মীনারায়ণের জন্য অতিরিক্ত 12 একর অর্থাৎ এই 34 একর জমি তিনি নবাবের কাছ থেকে প্রাপ্ত হন। বনোয়ারি মুন্সি এবং লক্ষ্মীনারায়ণের তত্ত্বাবধানে পরিবারটি প্রায় 34 একর জমির উপর ভিত্তি করে জমিদারি প্রতিষ্ঠা করেন। এছাড়াও জনশ্রুতি আছে যে কাশিমবাজার এস্টেটের 7ম জমিদার কৃষ্ণনাথ নন্দী একটি খুনের মামলায় আদালতে দাঁড়ানোকে অসম্মানজনক মনে করে 31 অক্টোবর 1844 সালে নিজ বাড়িতে আত্মহত্যা করেন। তার মৃত্যুর পরে স্ত্রী মহারানী স্বর্ণময়ী জমিদারি দায়িত্ব গ্রহণ করেন। তখন তার হিসাব রক্ষকের দায়িত্ব ছিলেন বিনোদ লাল নামের একজন মুন্সেফ বা মুন্সি। মহারানীর অনুমতি নিয়ে তিনি এ স্থানে শিল্প নৈপুণ্যে ভরপুর মুন্সিবাড়িটি নির্মাণ করেন। ভবনের একটি শিলালিপিতে 1880 খ্রিস্টাব্দ
লেখা থাকায় ধারণা করা হয় মুন্সিবাড়িটি এই বছরই নির্মাণ করা হয়। ভবনটি আজ জরাজীর্ণ। এখানে কেউ বসবাস করে না, কারণ ভবনটি ঝুঁকিপূর্ণ হওয়ায় সরকারের নিষেধাজ্ঞা রয়েছে এই বাড়িতে বসবাস করার জন্য। ছাদের কড়িবর্গা খুলে নিয়ে গেছে চোরে। দেখভালের দায়িত্বে থাকার পরেও এখানে কিভাবে চোর আসে সেটা জনগণের প্রশ্ন থেকে যায়। তবে বাড়িটি সম্পূর্ণ অরক্ষিত। এখানে আসলে বাড়িটি দেখলে প্রাণ জুড়িয়ে যায়, পাশাপাশি মনটা খারাপ হয়ে যায়। এত সুন্দর একটি প্রাসাদ দিনের পর দিন ক্ষয় হয়ে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে, অথচ সরকারের কোনো দেখভালের দায়িত্বে থাকা লোকগুলো দায়িত্ব অবহেলা করে যাচ্ছে। অসাধারণ নির্মাণ শৈলী। যারা প্রাচীন স্থাপনা দেখতে পছন্দ করেন তারা এখানে আসতে পারেন। কুড়িগ্রাম, বাংলাদেশ থেকে যে কোনো প্রান্ত থেকে কুড়িগ্রামে এসে উলিপুর আসতে হবে। সদর থেকে এখানকার দূরত্ব 20 কিলোমিটার। যে কোনো পরিবহন করে আপনি উলিপুর চলে আসতে পারবেন। মুন্সিবাড়ি বললে আপনাকে দেখিয়ে দেবে। বন্ধুরা, কেমন লাগলো এই উলিপুর মুন্সিবাড়ি কমেন্টস করে অবশ্যই জানাবেন। আপনার একটি মন্তব্য আমাকে নতুন ভিডিও বানাতে উৎসাহিত করবে। নতুন ভিডিও বানাতে পারলে আপনাদেরকে উপহার দিতে পারবো। দেখতে থাকুন, উপভোগ করতে থাকুন। ও হ্যাঁ, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এটা আমার বিশেষ অনুরোধ। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। কেমন লেগেছে অবশ্যই জানাবেন। অনেক ধন্যবাদ এতক্ষণ ধরে আমার সাথে থাকার জন্য, এই বাড়িটি দেখার জন্য। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও, নতুন কোনো কন্টেন্ট নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আমিও দোয়া করি আপনাদের সবার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। উলিপুর কুড়িগ্রাম থেকে ভ্রমণ পথে।